পাহাড় এখন পর্যটক শূন্য। প্রায় প্রতিদিন লোকসানের অঙ্কে যোগ হচ্ছে লাখ টাকা। ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর যে মৌসুমে পর্যটকের পদভারে উৎসব মুখর থাকত পাহাড়, সেখানে এখন একেবারেই ভিন্ন চিত্র। সাম্প্রতিক সহিংসতার প্রভাবে এমন দশা বলছেন সংশ্লিষ্টরা। ফাতেমা জান্নাত মুমু ও জহিরুল আলমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চারদিকে শুনশান নীরবতা, পর্যটক নেই স্থানীয়দের আনাগোনাও। হোটেল মোটেলগুলো এখন খালি। বর্ষায় রূপবতী হয়ে ওঠে পাহাড়। প্রতি বছর এই সময়টা পর্যটক কেন্দ্রে ভিড় করেন পর্যটকরা। এবারের চিত্র একেবারেই ভিন্ন। চলমান পরিস্থিতির কারণেই বর্তমানে টুরিস্ট নাই বলে চলে। যে পরিস্থিতিটা আর্থিক চলছে, এই কারণে পর্যটক সমাগম একেবারে নাই। আমাদের বোটের ভাড়া হয় নাই, বিশেষ করে আমাদের চালক ভাইরা যেহেতু দিন আনে দিন খায়, ওদের সমস্যা। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ব্যবসায়ীরা বলছেন, প্রায় প্রতিদিন লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। বর্তমান পরিস্থিতির কারণে হোটেল মোটেলে কোনো গেস্ট বর্তমানে নেই এবং কোনো বুকিংও নেই। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও ব্যবসায়ীরা কিভাবে ক্ষতি পুষিয়ে নেবেন কাটছে না সেই দুশ্চিন্তা। রাঙামাটিতে প্রায় পর্যটক শূন্য ছিল, যার কারণে আমাদের প্রতিদিন আনুমানিক প্রায় 50,000 টাকা করে ক্ষতি হয়েছে। আগত পর্যটকদের নিরাপত্তায় আমরা আশা করছি যে আমরা সর্বোচ্চ নিরাপত্তা আমাদেরকে দিতে পারবো। পাহাড়ে পর্যটন খাতে প্রতি মাসে রাজস্ব আয় হতো 5 থেকে 7 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।